সুপ্রভাত নিউজ 24 में অনুসর রয়েছে আপনার সঙ্গে। শিশু পাচার নেটওয়ার্ক জাল যে কতটা গভীর সেই ছবি ক্রমশ আরো স্পষ্ট হচ্ছে। গতরাতে ঠাকুরপুকুরের গ্রিন পার্ক এলাকা থেকে বিমল অধিকারী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডি। গতকাল 24 ঘন্টার কাছে চাঞ্চল্যকর স্বীকারোক্তিতে পূর্বাশার কোঅর্ডিনেটর জাহানার বিবি ওরফে উষা তুলে আনেন অধিকার বাবু নামটি। যে 10টি শিশুকে পূর্বাশা থেকে উদ্ধার করে সিআইডি তাদের সেখানে নিয়ে এসেছিল অধিকার বাবুই। তবে পদবি জানালেও ওই ব্যক্তির নাম বলতে পারেনি জাহানারা বিবি। এরপরই শুরু হয় অধিকারী বাবুর খোঁজ। জালে ধরা পড়েন বছর 61 বিমল অধিকারী, বাড়ি গ্রিন পার্ক এলাকায়। সেখানে একটি বৃদ্ধাশ্রম রয়েছে, তার নাম জোকা মিলেনিয়াম ওল্ড এজ হোম অ্যান্ড রিহ্যাব সেন্টার। যদিও বেশ কয়েক বছর ধরে তা বন্ধ। এলাকাবাসীর দাবি, যখন বৃদ্ধাশ্রম ছিল তখন সেখানে তারা শিশুদেরও রাখতে দেখেছেন। কেন বৃদ্ধাশ্রমটি পরে বন্ধ হয়ে যায় তার জবাব অবশ্য পাননি তারা। এখন কার্যত ভগ্নদশা বাড়িতে। বিমল অধিকারীকে নিয়ে এই পর্যন্ত 16 জনকে গ্রেফতার করলো সিআইডি। এই বাড়িটা আগে ছিল বাচ্চা কাচ্চা থাকতো এই বাড়িতে, তারপর কি ঝামেলা হলো এটা বন্ধ হয়ে গেল। বাচ্চারা আনতো থাকতো কি করতো ওই ব্যাপারে আমি আর জানি না। আমরা থাকতাম, বাচ্চা কান্নাকাটি হতো, আমাদের ঘুম হতো না। তারপর কি হলো, কি ঝামেলা হলো, বন্ধ হয়ে গেল। জীবন্ত শিশু জমা রাখার গুদাম ঘর পূর্বাশা। আলু পটলের গুদামের সঙ্গে বিশেষ কোনো ফারাক নেই। নোংরা, ঘিঞ্জি, অস্বাস্থ্যকর পরিবেশ। আর এখানেই রাখা হতো নবজাতকদের। নিয়ে আসা হতো রাজ্যের নানা প্রান্ত থেকে। সেখান থেকে 10 জন শিশু কন্যাকে উদ্ধার করলো সিআইডি। শুক্রবার গভীর রাতে এমনই নারকীয় পরিবেশ থেকে উদ্ধার করা হলো ফুলের মতো 10 শিশু কন্যাকে। মানসিক হাসপাতালের মোড়কে এই বাড়িতেই চলত শিশু পাচারের নোংরা কারবার। শিশু পাচারকারীদের এই গোডাউনের নাম পূর্বাশা। বাড়ির নিচের তলায় উপস্বাস্থ্য কেন্দ্র, উপরে মানসিক রোগীদের হোম, আর সেই হোমের আড়ালেই শিশুর গোডাউন। রাজ্যের নানা প্রান্ত থেকে নবজাতকদের নিয়ে আসা হতো এখানে। বেহালার বড়দিন নার্সিংহোম থেকে সিআইডির গোয়েন্দারা এই পূর্বাশা বিল্ডিং এর হদিশ পায়। 3 তলার যে ফ্লোরটি, সেই ফ্লোরটি কিন্তু সম্প্রতি করা হয়েছিল এবং চোরাই বাচ্চা রাখার জন্য সেই 3 তলার বিল্ডিং, সেই 3 তলার ফ্লোরটিকে কিন্তু ব্যবহার করা হতো। শিশু পাচারে যুক্তদের কাছে নবজাতকরা আলু পটলের মতোই। পাচারকারীদের মুখের ভাষায় মাল। আর তাই আলুর গুদামের সঙ্গে এই গুদামের কোনো ফারাক নেই। নোংরা, ঘুপচি, অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হতো শিশুদের। নোংরা কাঁথা বিছানায় ফেলে রাখা হতো তাদের। কাঁদলে আলাদা ছোট ঘরে বন্ধ করে রাখা হতো। মশা তাড়ানো হতো অস্বাস্থ্যকরভাবে ডিমের ক্রেট জ্বালিয়ে। একটা ধরে বাচ্চাগুলো এত কাঁদছে বলে আমরা সবাই একটা একটা করে মেকআপ এসে ধরে একটু ধর। পুরোটাই ভীষণ অমানবিক। জানা গেছে পরে বাক্স করে এই বাড়ি থেকেই বাচ্চাদের পাচার করে দেওয়া হতো। বেহালার সাউথ ভিউ নার্সিংহোমের পুতুল ব্যানার্জি ওরফে বর্দি ও প্রভা প্রামাণিক ওরফে মেজদিকে আগেই গ্রেফতার করে সিআইডি। এদের জিজ্ঞাসাবাদ করেই ঠাকুরপুকুরের পূর্বাশা হোমের খোঁজ পায় গোয়েন্দারা। পূর্বাশার মালিক বর্দির মেয়ে রিনা, তাকেও গ্রেফতার করেছে সিআইডি। রাজ্যের নানা প্রান্ত থেকে এখানে আনা হতো শিশুদের। তেমনভাবেই গত 10ই ডিসেম্বর আনা হয় উদ্ধার হওয়া 10 শিশু কন্যাকে। অধিকারী বাবু ও বাসন্তী বলে 2 জন এদের নিয়ে এসেছিল। বাসন্তী আর ওর একটা পার্টনার, ওই দুজনাই এনেছে। ওখানে একসাথে গাড়ি করে নিয়ে এসেছে। কি গাড়ি করে? এই সময় গাড়ি করে নিয়ে এসেছে। কখন এনেছিল? 10 তারিখ? ওই দেখো ছিল, ওই সন্ধ্যার দিকে নিয়ে এসেছিল। বাসন্তী নামের ওই মহিলাও নার্সিংহোমের সঙ্গে যুক্ত। নানা সময় নবজাতকদের সে গোডাউনে রেখে যেত বলে দাবি। বাসন্তীকে ওই গ্রিন পার্কে হোম আছে, আগে হোম ছিল, ওই বাচ্চাদের হোম ছিল। বললাম আমাদের শিফট হবে ওই ইয়েতে, একটু দোস্তুপুরে আমার হোম আছে, আমি নিয়ে চলে যাবো। রিনা ব্যানার্জির কাছে ভাড়াটা নিয়ে। অধিকারী পদবীর ওই ব্যক্তি একটি এনজিওর কর্তা। শিশু পাচারের পান্ডা বলে জানা গেছে। জাল আরও বিস্তৃত। কলকাতা থেকে জেলা, গলি থেকে তস্যগলি, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা নার্সিংহোম। পাচার জালের শিকারের খোঁজে এখন সিআইডি। ক্যামেরায় সঞ্জীব সাহা, কুণাল গাঙ্গুলির সঙ্গে সন্দীপ সরকার এবং বিক্রম দাসের রিপোর্ট 24 ঘন্টা।